যেমন করে কাদায় পদ্ম ফোটে, তেমন করে পুঁজির পূজারী এক ইহুদি বংশে পুঁজি ধ্বংসকারী কার্ল মার্কস জন্মেছিলেন 1818 সালের 5ই মে। যখন তিনি নিতান্ত শিশু, তখনই তার বাবা বলেছিলেন এই ছেলে বড় হয়ে শয়তান হবে। কার্ল মার্কস বড় হয়ে শয়তান নাকি ফেরেশতা হয়েছিলেন, এর কিছুটা আন্দাজ তো আমাদের প্রজন্ম করে ফেলেছে। এখন সে সিদ্ধান্ত পুরোপুরি নেওয়ার দায়িত্ব অনাগত প্রজন্মের হাতে। এই লেখাটা সাদাত হাসান মান্টুর। আজকের পৃথিবীতে পুঁজিবাদের আকাশ ঝলমলে। নতুন গ্যাজেট, চোখ ধাঁধানো শপিং মল, কৃত্রিম বুদ্ধিমত্তার জয়গান আর শেয়ার বাজারের উল্কাগতি সব মিলিয়ে মনে হয় এ এক অপরাজেয় ব্যবস্থা। কিন্তু চকচকে মোড়কের নিচে তার জীবনী শক্তি ফুরিয়ে আসছে। আজ 5ই মে, কার্ল মার্কসের জন্মদিনে দাঁড়িয়ে তার দেখানো পথে এই প্রশ্ন তোলা জরুরি: পুঁজিবাদ কি সত্যি মারা গেছে, নাকি গভীর কোমায় তার অন্তিম যাত্রা শুরু হয়েছে? মার্কসের মূল কথাটা ছিল খুব স্পষ্ট: পুঁজিবাদ কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয়, এটা ইতিহাসের একটা নির্দিষ্ট পর্বে তৈরি হয়েছে, যার মূল চালিকা শক্তি হলো মুনাফা। শ্রমিক সারাদিন খেটে যে মূল্য তৈরি করে সে তার পুরোটা পায় না। মালিক তাকে জীবন ধারণের মতো মজুরি দিয়ে বাকিটা, যাকে মার্কস বলছিলেন উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু, সেটা নিজে আত্মসাৎ করে। এই উদ্বৃত্ত মূল্য পুনরায় বিনিয়োগ করে পুঁজি আরও বাড়ে। এটাই পুঁজিবাদের হৃদস্পন্দন। কিন্তু এখানেই লুকিয়ে আছে তার মৃত্যুফাদ। মুনাফা বাড়াতে হলে মালিককে ক্রমাগত দুটি কাজ করতে হয়: এক, শ্রমিকের মজুরি যতটা সম্ভব কম রাখা বা উৎপাদনশীলতা বাড়িয়ে একই মজুরিতে বেশি কাজ আদায় করা; দুই, নতুন প্রযুক্তি এনে উৎপাদন খরচ কমানো। প্রযুক্তির ব্যবহার যত বাড়ে, মেশিনের পেছনে বিনিয়োগ, অর্থাৎ মার্কসের ভাষায় স্থির পুঁজি, তত বাড়ে। আর শ্রমিকের পেছনে বিনিয়োগ অর্থাৎ পরিবর্তনশীল পুঁজি তুলনামূলকভাবে কমে। মার্কস দেখিয়েছিলেন, যেহেতু উদ্বৃত্ত মূল্য কেবল জীবন্ত শ্রম থেকেই আসে, মেশিন থেকে নয়, তাই প্রযুক্তি নির্ভরতা বাড়ার সাথে সাথে পুঁজির মোট বিনিয়োগের অনুপাতে মুনাফার হার দীর্ঘমেয়াদে কমতে থাকে, যাকে উনি বলছেন টেন্ডেন্সি অফ দ্য রেট অফ প্রফিট টু ফল। মুনাফার হার কমে গেলে পুঁজি সংকটে পড়ে। তখন সে আরও মরিয়া হয়ে ওঠে। শ্রমিক ছাঁটাই করে, নতুন বাজার বা সস্তা শ্রমের খোঁজে দুনিয়া জুড়ে চষে বেড়ায়, অথবা ঝুঁকিপূর্ণ ফটকা কারবারে নামে। আজকের পৃথিবীতে মার্কসের এই বিশ্লেষণ প্রতি পদে পদে সত্য প্রমাণিত হচ্ছে। গত শতাব্দীর 70 দশক থেকেই মুনাফার হার পতনের প্রবণতা স্পষ্ট, যা 2008 সালের বিশ্বমন্দার রূপে ভয়ানকভাবে ফেটে পড়েছিল। সেই ক্ষত আজও শুকায়নি, বরং তার উপরে চেপেছে কোভিড মহামারী, যুদ্ধ এবং লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। বিশ্বজুড়ে অসাম্য যে পর্যায়ে পৌঁছেছে তা কল্পনাতীত। অক্সফার্মের সাম্প্রতিক রিপোর্ট বলছে, অতিমারির সময়ে সৃষ্ট নতুন সম্পদের 2/3 গেছে বিশ্বের শীর্ষ 1% ধনীর হাতে। বাকি 99% মানুষ পেয়েছে নামমাত্র। অন্যদিকে কোটি কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই পাহাড় সমান বৈষম্য আকাশ থেকে পড়েনি, এটা উদ্বৃত্ত মূল্য শোষণেরই নগ্ন রূপ। শ্রমিকের মজুরি আটকে রেখে তাদের সামাজিক সুরক্ষা কেড়ে নিয়ে এই সম্পদ তৈরি হয়েছে। প্রযুক্তি, যা একদিন মানব মুক্তির স্বপ্ন দেখিয়েছিল, আজ তা পুঁজিবাদের হাতে শ্রমিকের নতুন শেকল হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশন উৎপাদন বাড়াচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে কেড়ে নিচ্ছে কোটি কোটি মানুষের জীবিকা। বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থায় পূর্বাভাস দিচ্ছে, আগামী দশকে প্রায় 30 থেকে 40% প্রচলিত কাজ এআই এর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। নতুন কাজ তৈরি হলেও তার ধরন ভিন্ন। গিগ ইকোনমি, ফ্রিল্যান্সিং বা অস্থায়ী চুক্তির আড়ালে চলছে নিরাপত্তাহীন, অধিকারহীন এক কর্মজীবন। অ্যালগরিদম এখানে নতুন মনিব, যা প্রতি মুহূর্তে কর্মীর উপর নজরদারি চালায়। মার্কসের ভাষায় যাকে বলে এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা, তা আজ আরও গভীর, আরও সূক্ষ্ম। পুঁজিবাদের মুনাফার খিদে শুধু মানুষকেই নয়, প্রকৃতিকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। মার্কস নিজেই পুঁজিবাদের পরিবেশ বিধ্বংসী চরিত্রের কথা বলেছিলেন। সীমাহীন উৎপাদনের লোভে মাটি, পানি, জঙ্গল নিঃশেষ করে দিচ্ছে পুঁজিবাদ। জলবায়ু পরিবর্তন আজ কোনো তত্ত্বকথা নয়, জ্বলন্ত বাস্তব। কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চুক্তি হয়, কিন্তু জীবাশ্ম জ্বালানি সংস্থাগুলো $1 ট্রিলিয়ন মুনাফা করে চলে। পরিবেশ রক্ষার নামেও এখন নতুন বাজার তৈরি হচ্ছে, কার্বন ট্রেডিং। অর্থাৎ যা দিয়ে সংকট তৈরি, তা দিয়েই সমাধানের ব্যবসা ফেদে বসেছে পুঁজিবাদ। এই আত্মঘাতী চক্র থেকে বেরোনোর পথ সে নিজেই বন্ধ করে দিচ্ছে। শুধু অর্থনীতি বা পরিবেশ নয়, সামাজিক ও মনস্তাত্ত্বিক স্তরেও পুঁজিবাদ গভীর ক্ষত তৈরি করেছে। ভোগবাদকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে তোলা হয়েছে। সবকিছু, শিক্ষা, স্বাস্থ্য, সম্পর্ক আজ পণ্য।
সামাজিক সংহতির বদলে তীব্র প্রতিযোগিতা আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মূল মন্ত্র হয়ে উঠেছে। এর ফলে বাড়ছে মানসিক অবসাদ, একাকিত্ব আর সামাজিক অস্থিরতা। তাহলে ক্যাপিটালিজম ইজ ডেড এই কথার অর্থ কি? এর মানে এই নয় যে কাল সকালেই শেয়ার বাজার বন্ধ হয়ে যাবে বা কর্পোরেট অফিসগুলো তালাবদ্ধ হয়ে যাবে। এর অর্থ হলো পুঁজিবাদ তার ভেতরের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারছে না। সংকট থেকে বেরোতে সে যে পথ নিচ্ছে, যেমন আরও বেশি ঋণ, আরও বেশি ফটকা কারবার, আরও বেশি নজরদারির প্রযুক্তি, এইসব শেষ পর্যন্ত নতুন আরও গভীর সংকট তৈরি করছে। পুঁজিবাদ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে টিকে থাকতে হলে তাকে নিজের চরিত্র বদলাতে হবে, যা করলে সে আর বিশুদ্ধ অর্থে পুঁজিবাদ থাকবে না। যেমন জলবায়ু সংকট মোকাবিলায় যদি সত্যি কার্বন নিঃসরণকারী শিল্প বন্ধ করতে হয় বা অসাম্য কমাতে যদি সার্বজনীন মৌলিক আয়ের মতো ব্যবস্থা চালু করতে হয়, তবে তা পুঁজির অবাধ মুনাফার নীতির পরিপন্থী। কিন্তু এখানেই আশার আলো। মার্কস শুধু সংকট বিশ্লেষণ করেননি, উত্তরণের পথের কথাও বলেছিলেন। তিনি দেখিয়েছেন পুঁজিবাদের ধ্বংসস্তূপ থেকেই নতুন সমাজের ভ্রূণ জন্মায়। আজ আমরা সেই ভ্রূণের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। স্পেনের মনড্রাগন কর্পোরেশনের মতো সমবায় উদ্যোগ, যেখানে কর্মীরাই মালিক, বিভিন্ন দেশে কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট বা স্থানীয় মুদ্রার প্রচলন, ডেটা প্রাইভেসি রক্ষা এবং তথ্যের উপর নাগরিক নিয়ন্ত্রণের আন্দোলন, পরিবেশ বান্ধব টেকসই কৃষি ও উৎপাদনের ছোট ছোট উদ্যোগ, এগুলোই ভবিষ্যতের ইঙ্গিত। পরিবর্তন আপনা আপনি আসবে না। মার্কস জোর দিয়েছিলেন সংগঠিত শ্রমিক শ্রেণী ও সচেতন মানুষের সংগ্রামের উপর। আজ সেই সংগ্রামের রূপ বদলেছে। কারখানা শ্রমিকের পাশাপাশি গিগ কর্মী, কৃষক, পরিবেশ কর্মী, নারী অধিকার কর্মী, ডিজিটাল অ্যাক্টিভিস্ট সবাই এই বৃহত্তর লড়াইয়ের অংশ। তাদের সম্মিলিত চাপেই নীতির পরিবর্তন সম্ভব। দাবি তুলতে হবে ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা, পরিবেশ রক্ষা, প্রযুক্তি ও তথ্যের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণের। উপসংহারে বলা যায়, কার্ল মার্কসের জন্মদিনে দাঁড়িয়ে আমরা পুঁজিবাদের এক দীর্ঘায়িত মৃত্যু প্রক্রিয়া দেখছি। এর জৌলুস হয়তো এখনো চোখ ধাঁধায়, কিন্তু ভেতরের কাঠামোয় ঘুম ধরে গেছে। অসাম্য, পরিবেশ সংকট, প্রযুক্তিগত বেকারত্ব, এই ত্রিফলা আক্রমণে সে জর্জরিত। তার মৃত্যু হয়তো হবে ধীরে, যন্ত্রণাদায়ক, কিন্তু অনিবার্যই পুঁজিবাদের মৃত্যু হবে। পুঁজিবাদ মৃত, এটা কোনো কল্পনা নয়, বরং এক চলমান বাস্তবতার বিশ্লেষণ। তার এই মরণদশা নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রশ্ন হলো, আমরা কি সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও মানবিক, ন্যায্য ও টেকসই এক বিশ্ব গড়তে প্রস্তুত কিনা? মার্কসের ভাষায়, দার্শনিকরা এতদিন কেবল পৃথিবীকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল কাজ হলো তাকে পরিবর্তন করা। সেই পরিবর্তনের দায় আজ আমাদের সবার। পুঁজিবাদ তার নিজের কবর নিজেই খুঁড়ছে। এখন সেখানে নতুন জীবনের বীজ বপন করার দায়িত্ব আমাদের। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।